হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মতিঝিল থেকে আগারগাঁও মেট্রো রেল স্টেশন পর্যন্ত ভ্রমণের গল্প বলবো। আমি প্রথমে মতিঝিল ছিলাম, সেখান থেকে মতিঝিল মেট্রো রেল স্টেশনে উঠি। স্টেশন মোটামুটি ফাঁকা, যেহেতু ফার্স্ট স্টেশন। এরপর আমি ওখান থেকে এসে আগারগাঁও নামি। আগারগাঁও নেমে আগারগাঁও যে মেট্রো রেলের জন্য রাস্তার সাইডগুলো যে অনেক চওড়া করছে, ফুটপাথগুলো, এটা আসলেই দৃষ্টিনন্দন এবং প্রত্যেক মানুষের জন্য খুবই উপকারী, কারণ সবাই খুব সুন্দরভাবে হেঁটে যেতে পারবে, কারণ এই রোডে প্রচুর চাপ থাকে এখন গাড়ি ঘোড়ার। সুতরাং রাস্তা দিয়ে হাঁটা কোনোভাবেই সম্ভব না। এই জন্য সবাই ফুটপাথ যাতে সুন্দর করে হাঁটতে পারে, সেজন্য ফুটপাথকে অনেক প্রশস্ত করা হয়েছে দুই পাশে। যদিও সরকারি ভবনগুলো যে পাশে, যেমন বিটিআরসি, কয়েকটা হসপিটাল আছে এবং একদিকে মিরপুর যাওয়ার রোড আছে, এই রোডটায় মোটামুটি কোনো দোকান নাই, কিন্তু অপোজিট সাইডে মোটামুটি অনেকগুলা ফুটপাতের দোকান রয়েছে, যেগুলো আসলে অপসারণের জন্য জোর দাবি জানায়। এরপর আমি পুরা রাস্তাটা ভিডিও করার চেষ্টা করলাম এবং আমি ভিডিও আনতে পারলাম। এটা ছিল বিটিআরসি বিল্ডিং এবং এর সামনে অনেক পরিষ্কার ছিল এবং গার্ডগুলা এই জায়গায় তাদের সুন্দরভাবে তাদের ডিউটি পালন করছিল, যেটা দেখে অনেক ভালো লাগছে। এরপর আমি পরে গেলাম যে মিরপুর রোডটা এই ডান দিকে মিরপুর রোডটা চলে গেছে বিটিআরসির পরে। সেটা অনেকেই এই রোডে এত চওড়া যে অনেকে এই জায়গায় সকালবেলায় যারা বয়স্ক মানুষজন তারা ব্যায়াম করতে আসে, তারা জিম করে এই জায়গায়, এটা দেখে খুব ভালো লাগলো। এরপর আমি ক্রস করে অপোজিটে আসলাম। আজকে আপনাদের আরও কিছু জায়গা পরিচয় করিয়ে দিই। এই বিটিআরসির পরে আরও কিছু ভবন আছে, যেমন রাজস্ব ভবন, বেতার ভবন। এটা কিন্তু আগারগাঁও অবস্থিত সব ভবনগুলো। এবং আমি এই জায়গায় দেখেন যে সবাই জিম করছে, জিমের পরে বা জগিংয়ের পরে সবাই এই জায়গায় দাঁড়ায় আছে। এবং মিরপুর থেকে যারা আসে তারা সাধারণত রিক্সা এই জায়গায় নেমে বাকিটা হেঁটে মেট্রো রেলে গিয়ে উঠে, যেটা আসলেই অনেক সুন্দর, সবার জন্য অনেক সহজ হয়ে গেছে মেট্রো রেলে ওঠা এবং ঢাকা শহর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তবে মেট্রো রেলের অফিস টাইমগুলোতে মেট্রো রেলে প্রচুর যাত্রীর ভিড় থাকে, যেটা আসলে কষ্টকর। এই জন্য আমি সবার সাবধান করে দিব যে সাধারণত মহিলারা যেন তাদের মহিলা কেবিন আছে, মেট্রো রেলের ফার্স্ট যে কেবিনটা সেটা মহিলাদের কেবিন, এই কেবিনে উঠে। আদারওয়াইজ মহিলারা যদি অন্য কেবিনে উঠে যায়, এটা তাদের জন্য খুব কষ্টের হবে, কারণ প্রচুর লোক থাকার কারণে গায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়াইতে হয়, যেটা আসলে পুরুষ মহিলা এক জায়গার সাথে দাঁড়ালে কষ্টকর হবে। জাতীয় আর্কাইভ ভবন, এখানে জাতীয় আর্কাইভ যে সব জিনিস রাখার দরকার সেগুলো রাখা হয়। এরপর বিটিআরসি ভবন। সুতরাং জায়গাটা আসলেই অনেক পরিষ্কার, অনেক সুন্দর। এবং পাশে দেখলাম কি একটা জায়গায় সরকারি অফিসের সামনে অনেক ভেজিটেবলস, অনেক শাকসবজি লাগানো হয়েছে, যেটা দেখে আসলে অনেক ভালো লাগছিল। এরপর আমি যাওয়ার চেষ্টা করলাম আরও সামনে, এবং আমরা সামনে যে লাল বিল্ডিংটা দেখতে পেলাম ভিডিওতে, এটা ছিল অর্থোপেডিক্স ভবন এবং ইউনিসেফ। এই যে মিনা কার্টুন, রাজু মিনা, এই কার্টুন, এটা ইউনিসেফের অফিস। এরপরে এই পাশে আমাদের এডিবির, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবির অফিস ছিল। তারপরে এসেই পঙ্গু হসপিটাল, যেটা বলে, এর আসল নাম হচ্ছে নিটোর হসপিটালটা এই জায়গায় অবস্থিত। এই হসপিটালের সামনেই আসলে কিছু দোকান আছে, যেটা ফুটপাথ দখল করে করা হয়েছে। এই দোকানগুলো আসলেই অপসারণ করা উচিত, এবং এই দোকানগুলো চাইলে তারা অপোজিট সাইডে শ্যামলির যে পাশে, এই পাশে করতে পারে, যাতে করে ফুটপাথগুলো দখল যাতে না করে। ফুটপাথের বাইরে দোকান থাক, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ফুটপাথে দোকান থাকলে ফুটপাথে মানুষের হাঁটা চলা কষ্টকর হয়। এবং তবে এই দোকানগুলো আসলেই দরকারি, কারণ পঙ্গুর হসপিটালের সামনে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আসলেই সবার জন্য দরকারি, কারণ বুড়া মানুষ যারা হাঁটতে পারে না তাদের জন্য এখানে লাঠি বা অসুস্থ রোগীর জন্য বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, কমোড। এবং এরপরে আমরা আসি বাংলাদেশ শিশু হসপিটাল এবং অর্থোপেডিক্স যে নিটোর, এইটা কিন্তু পাশাপাশি অবস্থিত। এবং এরপরেই আমাদের শিশু হসপিটাল শেষ হইলে এর অপোজিটে 250 বেড একটি হসপিটাল আছে এবং আরেকটা কমিউনিটি হসপিটাল আছে এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ কেন্দ্র। এরপরে আমি হাঁটতে হাঁটতে আরও সামনে এসে শিশু মেলা, যেটা আসলে এই রোডটা এবং এই জায়গাটা খুব পরিচিত যে নামটা নিয়ে, সেটা হচ্ছে শিশু মেলা। এই শিশু মেলার পরেই আপনি পাবেন মানসিক হসপিটালের পরে আরও সরোদ্দি হসপিটাল, এই লাইনে সব হসপিটালগুলো পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।